করেন। সদকা করলে শুধু কিয়ামতের ময়দানে পাবেন, কবরে পাবেন, শুধু তাই না, সদকা যদি আপনি করেন তাহলে দুনিয়াতেও আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। অনেক সময় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গাড়ির তলে পড়ে মারা যায়, কিডনি নষ্ট হয়ে যায়, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই লোকটার বিপদ শুধু আর বিপদ আর বিপদ। আপনি সদকা করেন, আশা করা যায় নবীজি বলেছেন এই সদকা করলে তোমার বিপদ থেকে তুমি উদ্ধার হতে পারবে, আল্লাহ উদ্ধার করবে। তাহলে নবীজি যেই কথা বললেন, তোমরা যদি মরে যাও তোমাদের সব ইবাদত কাটা হয়ে যাবে, সমস্ত আমল মানুষের বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল মানুষের বাকি থাকে। এক নম্বর আমলের নাম, সবাই আওয়াজ দিয়ে বলেন, এক নম্বর আমলের নাম কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যেরকম আছে, গুনায়ে জারিয়াও আছে। সদকায়ে জারিয়া মানে যেই সদকা আপনার জারি থাকবে, জারি থাকবে, জারি থাকবে, কিয়ামত পর্যন্ত এই সদকা জারি থাকবে। যেরকম আপনি যদি কোনো কল কারখানা করে দেন মানুষের জন্য, অথবা কোন সাপ্লাই করে দিলেন, কোন রাস্তাঘাট করে দিলেন, ভোটের জন্য নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য, নবীজি বলেন এই আমল তোমার সদকায়ে জারিয়া হয়ে যাবে। কবরে যাবে, গুনাহ বন্ধ হবে, সব বন্ধ হবে, কিন্তু তোমার সব সময় কবরে সব পৌঁছতেই থাকবে। বান্দারে, যদি তুমি চাও তাহলে তুমি এই কাজগুলা করো। এখন সদকায়ে জারিয়া কি তাও তো আমাদের বুঝতে হবে। যেই সদকার মাধ্যমে জারি থাকে, যেই সদকার মাধ্যমে মানুষ সারা জীবন খেতে পারে, সারা জীবন এই একটা জায়গা থাকে, একটা কাজ করলে এই কাজটা সারা জীবন আপনি মরে যাবেন, কিন্তু মানুষ এই কাজ এই টাকার মাধ্যমে, এই জায়গার মাধ্যমে উপকার হাসিল করবে। যতদিন পর্যন্ত এই মানুষগুলো উপকার হাসিল করবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো মাদ্রাসা আর মসজিদ। যদি আপনি টাকা পয়সা দেন, 1 লাখ দেন, 2 লাখ দেন, যতটা দিবেন, যতটুকু দিবেন, এই মাদ্রাসায় আপনি যদি টাকা পয়সা দেন, লাভটা কোন জায়গায়? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। যদি আপনি টাকা পয়সা দেন তাহলে এই টাকা পয়সা দেওয়ার মাধ্যমে এই ছেলেটা হাফেজে কোরআন হবে, এই ছেলেটা আলেমী দ্বীন হবে। এই মাদ্রাসা জায়গা যা আপনি দিলেন, যতদিন পর্যন্ত মাদ্রাসায় কোরআন তেলাওয়াত চলবে, আপনি আজকে নয় কালকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু যতদিন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে এর একটা ভাগ, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে সমস্ত হাফেজে কোরআন, সমস্ত কারি সাহেবরা যেই সওয়াব পাবে, এই সওয়াব তাদেরকেও দেওয়া হবে, আবার ডাবল করে একটা ভাগ সওয়াব আপনার কবরে মহান আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। তাহলে আমরা আমাদের ইন্তেকালের পরে আমরা বলতেই পারি যে আমাদের গুনাহ বেশি, ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? গুনাহ বেশি। এখন আমাদের গুনাহ বেশি, আমরা কবরে যাওয়ার পরে যদি এমন হয়, কথার কথা মনে করেন আমাদের 50 কোটি গুনাহ আছে আর 50 কোটি নেকি আছে, এই 50 কোটি গুনাহ আর 50 কোটি নেকি বরাবর হয়ে গেল। এখন জাহান্নামে গিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে, আর আগে জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যে মরে গেলেন, মনে করেন গুনার দরওয়াজা বন্ধ হলো, কিন্তু যে হাফেজে কোরআন, আজকে এখানে পাকি দেওয়া হবে হাফেজে কোরআনদেরকে। এই হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে প্রতিটি অক্ষরে 10টি করে নেকি তার হবে, আপনার ইন্তেকালের পরে আপনার হবে। এখন মনে করেন এই হাফেজে কোরআন যখন 10টি নেকি কোরআন তেলাওয়াত করবে, এক একটি হরফে কমপক্ষে 10টি করে নেকি আপনার আমল নামায় আপনাকে যখন আল্লাহ তাআলা দিয়ে দিবে, এখন বলেন তো গুনার পাহাড় বাড়ি হবে না নেকের পাহাড় বাড়ি হবে? নেকের পাহাড় বাড়ি হবে। কিসের পাহাড় বাড়ি হবে? নেকের পাহাড় বাড়ি হবে। আলোচনা তো শুনছেন এতক্ষণ, কিন্তু এগুলো হচ্ছে মূল কথা, এগুলো ভালো করে বুঝতে হবে। যেই কাজ আপনার মৃত্যুর পরেও কাজে আসবে সেই কাজ ভালো করে আপনার বুঝতে হবে। এই 3 কাজের এক কাজ বাকি রেখে যদি আপনি মরে যান তাহলে কিন্তু লস করলেন। নবীজি আগেই জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা এই কাজ না করে কিন্তু আসবে না। নবীজি এটাই বুঝাইতে চাইলেন, ও আমার উম্মতেরা সদকা করো, সদকা করো। এখন এই মাদ্রাসায় আজকে আমি এসেছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, যারা কোরআন তিলাওয়াত করে আল্লাহ তাদের দোয়া কবুল করে, যারা নামাজে আল্লাহ তাদের দোয়া কবুল করে। এখন আমি মুসাফির মানুষ, আপনাদেরকে আজকে মুনাজাত করব, দোয়া করব। এখনই 1-2 জন উঠতেছেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আবুল হক আসিফ ভাই খুব অল্প সময়ের ভিতরে আসবে। আমার তো কথা ছিল 2 ঘন্টা আমি স্টেজে আলোচনা করব ইনশাআল্লাহ।